চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর রানওয়েতে এখন বাংলাদেশে আসা সবচেয়ে বড় উড়োজাহাজ বোয়িং 777 কিংবা বোয়িং 787 ড্রিমলাইনার এবং এয়ারবাস A320 নামতে পারে। এছাড়া বছরে প্রায় 16 লাখ যাত্রী ব্যবহার করেন এই বিমানবন্দর। দেশের দ্বিতীয় এই বৃহৎ বিমানবন্দর উন্নয়নে চলছে অবকাঠামো নির্মাণের কাজও। এত কিছুর পরও যাত্রী সেবার মান ও বিমানবন্দরের যাত্রীদের পদে পদে হয়রানি এবং ভোগান্তি নিয়ে রয়েছে নানা অভিযোগ। এই অবস্থায় বিমানবন্দর কর্তৃপক্ষ আয়োজিত গণশুনানিতে উপস্থিত যাত্রীরাও ভোগান্তিতে পড়ার আশঙ্কায় সংশ্লিষ্টদের কাছে অভিযোগ জানাতে নারাজ। তারপরও কয়েকজন যাত্রী এবং গণমাধ্যম কর্মী বিমানবন্দরের প্রবেশ থেকে শুরু করে ইমিগ্রেশন ও লাগেজ প্রাপ্তি নিয়ে নানা হয়রানির কথা তুলে ধরেন। রাস্তায় গাড়ি দাঁড় করায় হয়রানি করে, টানা হাসরা শুরু করে। এই চিত্রগুলো দেখা যায় অহরহ সময়। লাগেজ নিয়ে এখানে চেকের মধ্যে পড়তে হয়েছে, অথচ অবৈধ কিছু ছিল না। এরপরেও মনে করেন ভোগান্তি টেনশন দিত। যাদের চোখে পড়ে তারা যদি এগুলো নিয়ন্ত্রণ করে তাহলে সমস্যা থাকবে না। এটা আর কি। কিছু হয়রানির কথা স্বীকার করে বিমানবন্দর কর্তৃপক্ষ এরই মধ্যে 500-র বেশি আনসার সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সহ ভোগান্তি কমাতে নানা পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। বিভিন্নভাবে আমাদের সুবিধা দেওয়া একটা পরিকল্পনা ছিল এবং এই পরিকল্পনা অনুযায়ী আমরা এগিয়ে যাচ্ছি। হয়তো এই পরিকল্পনা সুষ্ঠুভাবে বাস্তবায়ন হয়নি, বাট এটা গ্র্যাজুয়াল পদ্ধতি, এটা চলতে থাকবে এবং আস্তে আস্তে এই বাস্তবায়নটা আমরা করতে থাকব। 2023 সালে চট্টগ্রাম বিমানবন্দর দিয়ে 9,68,000 যাত্রী বিভিন্ন দেশে গেছেন, যা আগের বছরের তুলনায় প্রায় 8.5% বেশি। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম।